আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রাম্প মানেই একটা নতুনত্ব। ট্রাম্প তার হোয়াইট হাউসের করেসপন্ডেন্টদেরকে নিয়ে ওয়াশিংটন হিলটন নামক একটা রেস্টুরেন্টে বা হোটেলে তারা একটা নৈশভোজের ব্যবস্থা করেছিলেন। সেই নৈশভোজটা বেশ ভালো অবস্থায় চলতেছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একজন আততায়ী হামলা করে এবং সেখানে গোলাগুলি হয়। তো সেখান থেকে আহ, তাদেরকে ট্রাম্পকে এবং ভাইস প্রেসিডেন্টকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে সেখানকার নিরাপত্তা কর্মীরা। আহ, এখানে সেই ডিনারে আহ, যিনি হামলা করেছিলেন তার নাম হচ্ছে পোল অ্যালেন। তিনি একজন 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক। তিনি মূলত এই হামলাটা চালিয়েছিলেন। এখানে অনেক বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান ছিল, তারপরেও কিভাবে এখানে ট্রাম্পের উপরে বা এই যে ডিনার বা নৈশভোজের যত করেসপন্ডেন্ট ছিলেন তাদের উপরে আক্রমণ করেন, এটা আসলে বোঝা বড় দায়। তো এখানে তিনি একটা শটগান, একটা হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন। যদিও সেই শুটারকে বা হামলাকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা। তো পরবর্তীতে আবার নৈশভোজ সেখানে চালানো হয়। ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে অনেকগুলো বিষয় দেখা যায় যে ট্রাম্প তিনি নিজে বলেছেন যে আমার আমার উপরে যে আক্রমণটা করা হয়েছে, এখান থেকে আমাকে যদি ইরানের যুদ্ধ থেকে আমাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা ইরানের যুদ্ধে আমাকে পরাজিত করার জন্য যদি মনে করা হয় যে আমাকে পরাজিত করার জন্য এই জিনিসগুলো করা হচ্ছে, এটা একটা ভুল ধারণা। সে বলেছে যে না, আমি ইরান যুদ্ধে অবশ্যই জয়ী হব যত হামলাই আমার উপরে আসুক। তো এখানে একটা জিনিস চিন্তা করলে দেখা যায় যে ট্রাম্প তিনি বর্তমান বিশ্বে একজন প্রভাবশালী, বা তার উপরে আর কোনো নেতা নাই, যেটা তথাকথিতভাবে আমরা বৈশ্বিকভাবে বা পৃথিবীতে আমরা যেটা মনে করি। তো তার উপরে হামলা হচ্ছে। এই হামলাটা কিছুদিন আগেও কিন্তু যখন ইলেকশনের আগ দিয়ে, মানে ট্রাম্প যে প্রেসিডেন্ট হলেন সেই ইলেকশনের আগ দিয়ে ট্রাম্পের উপরে হামলা করা হয়েছিল এবং ওনার কানের যে লতিটা আছে এই পাশ দিয়ে গুলিটা চলে গেছে। তো তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো একই ঘটনা কিন্তু আবার চালানো হলো, তার উপরে আক্রমণ করা হলো। এখানে নতুন কোনো বার্তা বা নতুন কোনো কারিশমা ট্রাম্প তৈরি করতেছে কিনা সেটাও বোঝা বড় দায়। তো যাই হোক, প্রাথমিক অবস্থায় বা এই যাত্রায় ট্রাম্প বেঁচে গেছেন। সামনে কি হবে বা সামনে কোন পলিসি তারা তৈরি করতেছে সেই জিনিসটা আমরা দেখব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।